রান্না করবা কিনা? মাছ। আচ্ছা, মাছ রান্না করব। আর কি রান্না করব? মুরগি কিনা রান্না করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আবারও হাজির হয়েছি আমাদের আরো একটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। হাই সং কই আমি হাই কালারে প্যাকেটে যেটা দেয় এটা সাইজ বড়টা বুঝছো, আর এটা হিট হইব 2200 পর্যন্ত, কিন্তু তুই দোকানদার কয়ে দিছে। তবে আপনারা তো আমগো ব্যবসায়ী মানুষই, সবসময় যদি 1300 আর 1200 তে রান্ধেন না, একেবারে ভরপুর যাইব আপনি, নষ্ট হইব না সহজে। আচ্ছা পরে 1400 উপরে হিট দিতে মানাই করছে, এবার 1400 উপরে হিট দিবেন না, হ্যালো অল্প কদিন নিয়ে যাবো গা। আবার একটা সিস্টেম দেখা দিচ্ছে চালানের এটা কম না, ওয়ারেন্টি হলো 1 বছরের। অনেক দিন ধরেই আনাফের আব্বু একটা ইলেকট্রিক চুলা আনার কথা বলছিল, তা আমিও তাকে মানা করিনি। কালকে দেখে হঠাৎ করেই নিয়ে আসছে, তার পছন্দ হয়েছে চুলাটা এই কারণেই। আর আমি যেহেতু এক চুলায় রান্না করি, তো রান্না করতে তো বেশ সময় লাগে, তাই আমিও বলেছিলাম যে 2টা চুলা হলে আমার ভালো হতো, তাড়াতাড়ি রান্না হয়ে যেত, কাজটা সহজ হতো। এখন এই যে মা ছেলে মিলে চুলাটা আনপ্যাক করলাম। এটা হচ্ছে একটা ইনফ্রারেড কুকার ইনভার্টার, জাপান টেকনোলজির। প্রথমবারের মতো আমরা এই যে ইলেকট্রিক চুলা নিয়ে আসছি, তো এর আগে কখনো ইলেকট্রিক চুলায় রান্না করিনি, আজকে রান্না করব, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সাইজ অনেক বড়, বড় সাইজ। আচ্ছা, এভাবে উল্টা করে না, সোজা করে রাখো। হ্যাঁ, যেভাবে আছে হ্যাঁ এইভাবেই রাখো। বাটন আছে। ওদি কি কই? ওদি দিয়া এই বাটন দিয়ে অন অফ করে। বৈশা বলো, বলো। ওটা ওদি দিয়া মাছ রান্না করবা কিনা? মাছ। আচ্ছা, মাছ রান্না করব। আর কি রান্না করব? মুরগি কিনা রান্না করবা। মুরগি কিনা রান্না করব। আর আর কিছু নাই। আর কিছু না। আর নিগুয়ে আলু বা ইটি ফ্রেঞ্চ ফ্রাই চিপস। আচ্ছা, এই চুলা তোমার পছন্দ হয়েছে? চুলা কিন্তু রান্নার সময় ধরা যাইব না, বুঝছো? আম্মু রান্না করব, তুমি ধরবা না কিন্তু। ওটা কইল নাই, আগুন নাই। কইল নাই, আগুন নাই। কয়েল নেই, আগুন নেই না। দুষ্টুমি করতেছো কেন? এখানে রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আজকে একটু শুটকি আলু দিয়ে চচ্চড়ি করবো, এগুলো ছিল একটা শুটকি, আর পাট শাক ডাল দিয়ে রান্না করবো। আর এখানে মাছ নিয়েছি 2টা, মাছ 2টা একটু নরম দেখে নিয়েছি। আজকে মাছের ঝুরি রান্না করব, তো কুকারেই রান্না করব। কুকার বলতে ইলেকট্রিক চুলায় রান্না করব। এই যে দেখতেই পাচ্ছেন আমার ছেলেও রান্নার জন্য আমার সাথে দাঁড়িয়ে আছে। এই তো চুলা রান্না বসিয়ে দিলাম। তো প্রথমে হচ্ছে ডাল রান্না করব পাট শাক দিয়ে, সেই জন্য ডালটা আগে কষিয়ে তারপর রান্না করব। এই তো একে একে সকল মশলা দিয়েই কষাবো, আগে পেঁয়াজ মরিচটা ভেজে নিই। আপনারা কেউ ইলেকট্রিক চুলায় রান্না করেছেন কিনা কমেন্ট করে জানাবেন। আমি তো প্রথমবারের মতো রান্না করছি, জানি না কেমন সার্ভিস দিবে, আর আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব, যে চুলায় কোনো সমস্যা হয় কিনা, রান্নায় কেমন, খাবার কেমন। এই তো সব কিছু একটা ছোটোখাটো আইডিয়া দিয়ে দেব আপনাদের। আশা করছি ভিডিওটি আপনাদের হেল্পফুল হবে। লাগে না যদি অনেক হিটকি না এই যে একটা কথা না পরে
কি করো তুমি? ওই আগে হ্যাঁ কি হয়ে গেছে? ওদি হইছি ওই আগে হ্যাঁ রান্না রান্না হইলে তো দেখবাই তুমি। আর তুমি রান্না ঘরে কি করো বলো? জিতাহি কি করতেছো? ওই রান্না দিকি এটি ধরে না, এটি ধরে না। কে তুমি দেখবা তো, দাঁড়ায় দাঁড়ায় দেখো, ধরার কি দরকার আছে বলো? এদিকে আমার ডাল কিন্তু হয়ে আসছে প্রায়। এখন হচ্ছে যে পাট শাকটা দিয়ে দিয়েছি। পাট শাকটা সিদ্ধ হয়ে আসলেই ডাল নামিয়ে নেব, এরপর অন্য রান্না করব। এ তো চুলায় তো রান্না করছি, অভিজ্ঞতা ভালোই। চুলায় তাড়াতাড়ি রান্না হয়ে যায় ইলেকট্রিক চুলায়। আর এই চুলায় সব ধরনের পাতিলেই রান্না করা যাবে। আমি এখন ননস্টিক পাতিলেই রান্না করছি, কারণ ননস্টিক পাতিলের তলিটা সমান আছে, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। অন্য পাতিলে বসাইলে তলিটা তো সমান না, একটু দেরি হতে পারে, এই জন্য ননস্টিক পাতিলেই বসিয়েছি। রান্না ভালোই লাগছে, তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে। গ্যাসের চুলা একটু সময় লাগে, ইলেকট্রিক চুলাটায় তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এখন এই যে শুটকিটা ভুনা করব আলু দিয়ে। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমার আরও নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। এই তো যদি আরও ভালো লেগে থাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের ভালো লাগা মন্দ লাগা সব কিছুই কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। শুটকি রান্না শেষ করে এদিকে মাছ সিদ্ধ বসাইছি। তো এই মাছগুলো দিয়ে ঝুরি রান্না করব, আগে সিদ্ধ করে নিই। তো এদিকে আমি মাছের জন্য মশলাও কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে সিদ্ধ করা মাছগুলো আমি কাটা ছাড়িয়ে রেখেছিলাম, ওইগুলোই এই যে কষানো মশলার মধ্যে দিয়ে দেব। এই মাছগুলোর আমি বড় কাটাগুলো ফেলে দিয়েছি, ফেলে তারপরে যে এখন কষিয়ে তারপর ভালো করে রান্না করে নিচ্ছি। তো ঝুড়িতে আমার লেবু পাতা না দিলে ভালো লাগে না, লেবু পাতার ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগে মাছের ঝুড়িতে, এই জন্য 2টা লেবু পাতা দিয়ে দিলাম। এখন হচ্ছে মাছটা আমার প্রায় রান্না শেষ, নামিয়ে নেব। ইলেকট্রিক চুলায় রান্না করে যা বুঝলাম বেশ ভালোই রান্না হয়ে যায় তাড়াতাড়ি, আর হচ্ছে রান্নাঘর গরম হয় না, যেহেতু এখানে আগুনের তাপ নাই, তো রান্নাঘরও গরম হয় না, হাতেও শরীরেও গরমের তাপটা লাগে না। এই জন্য আমার মনে হয় যে ইলেকট্রিক চুলায় রান্না করাই ভালো। এখন আমি তো প্রথম দিন রান্না করলাম, আরও রান্না করতে থাকি, তারপর সে বুঝবো বাকিটা। তো এই যে আজকে রান্না বান্না শেষ, আজকে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ সবাইকে।